হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমরা বাগের ভাষা বুঝি না, আমরা বাগের ভাষা জানি না। আপনি আল্লাহ নবী, আপনি বাগের ভাষা জানেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর আপনি আল্লাহর নবী, আপনি বাগের ভাষা বলেন। হুজুর আমরা বাগের ভাষা জানি। আমার নবীর কাছে একজন নবীর সাহাবী এসে বলছে, হুজুর আমার ঘোড়াটা হুজুর খেপে গিয়েছে, কাছে যাওয়া যায় না, কাছে গেলে হুজুর তারা কাটায় কামড়াতে আসে, হুজুর আমার ঘোড়াটা খেপে গিয়েছে। আল্লাহর নবীর সঙ্গে টুক 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 করে এগিয়ে গেলেন। নবী পাক যখন ঘোড়াটার দিকে যায়, সাহাবী বলে, হুজুর যাবে, ঘোড়াটা খেপে গিয়েছে, পাগল হয়ে গেছে। হুজুর আপনি যাবে? আমার নবী বলে, তুমি দাঁড়াও। টুক 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 করে নবী পাক ঘোড়ার কাছে গেলেন। ঘোড়াটা এসে আমার নবী পাকের পায়ের কাছে ঘোড়ার মাথাটা ঠেকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘোড়াটাকে কাছে নিয়ে কানের কাছে নিয়ে গিয়ে নবী যে কি বললেন, আল্লাহ রাসূল সাহাবাকে তামবি করে বলে, ঘোড়াটাকে কষ্ট দাও, ঠিক মতন খাওয়াও, তাকে খাটাও, ঠিক মতন খেতে দাও। আমার নবী পশুর সাথে পশুর ভাষাতেই কথা বলতেন। জোরে বলো কেন? নবী যে রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া আল্লাহ আমাদের নবীকে করেছে। আমার নবী সাহাবাদের বলে, এই বাঘ আমার কাছে বিচার দিতে এসেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আপনার সাহাবাদের ওই বকরির পাল থেকে বকরি ভেড়া নিয়ে যায়, ওদের বড় কষ্ট হয়। আপনি যদি নিয়ম করে দেন ওইভাবে নেব, আর যদি মানা করেন হুজুর আর নিয়ে যাব না, কেন আপনার সাহাবাদের কষ্ট হয়। আমার নবী সাহাবাদের বললেন, বকরি এই বাঘ এসে বিচার দিয়েছে, তোমাদের বকরি নিয়ে যায়, তোমাদের রাগ হয়, যদি মানা করো আর নেবে না বলছে, তোমাদের রায় কি? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাদের কোনো রায় নাই। হুজুর ওদের বলে দেন ওরা আমাদের বকরির পাল থেকে বকরি নিক, আমাদের কোনো কষ্ট নাই। নবী পাক আঙ্গুল ইশারা করে দেখালেন, বকরির পাল থেকে বাঘ বুকে করে নিয়ে আবার জঙ্গলে চলে গেল। আমার নবী বাঘের সাথে বাঘের ভাষাতেই কথা বলতেন। জোরে বলো আল্লাহ আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া। এতটাই নবী রহমতের নবী, আল্লাহ আমাদের নবীকে এতটাই রহমতের নবী বানিয়েছে, এতটাই দয়া। আল্লাহ নবী মক্কা শরীফে দিনে দাওয়াত দিতে লেগেছেন। আল্লাহ নবী কলেমা শরীফে দাওয়াত দিতে লেগেছেন। মক্কার কাফির গনি মানে না, মক্কা বেঈমান গনি মানলো না, মক্কা বেঈমান গনি মানে না। আল্লাহ নবী বিরোধী করে করে পারলো না। সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিলেন, সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিলেন। ও জমাকে আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিলেন, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দেন, ওকে গিয়ে শুনিয়ে দেন, উজানো আল্লাহকে জানিয়ে দেয়, ওরা আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও জমাকে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিলেন। ও আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও নবী প্যারা, ওমা কানা আল্লাহু লিয়াসবহুম ওয়া আনতা ফীহিম ওয়া আবা হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যেখানে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা বলে যদি সত্য নবী হয় একটু আল্লাহকে বলতে বল না, দেখি কেমন আমাদের উপর গজব। নাউজুবিল্লাহ, কত বড় কাফের থেকে আছে। যদি সত্যি নবী হয় এটা আল্লাহকে বলতে বল, দেখি আমাদের উপর কেমন আমাদের নবীর আল্লাহ গজব। আস্তাগফিরুল্লাহ বল। আর আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন। একটা কিতাব আছে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। সম্মানিত উলামা হযরতরা আছে, আমার ভাই বসে আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন। জানাদের কিতাব পড়ে আমরা আলেম
উনি আর ওনার উস্তাদ ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ দুজন মিলে তাফসীর জালালাইন, দুই জালালাইন বলে কিতাবটা লিখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি হুজুর একটা কিতাব সাবাবে আয়াতে নুজুলের উপর লিখেছেন। কোন আয়াতটা কেন নাজিল হয়েছে, কোন সূরা আল্লাহ পাক কেন নাজিল করলেন। কোরআন শরীফের যে আয়াতগুলি আছে সূরা, এগুলি নাজিল হবার পিছনে একটা কারণ আছে, তবে সব আয়াত এর পিছনে কারণ। বেশিরভাগ আয়াতকে আল্লাহ পাক উম্মত আল্লাহ পাক বান্দা বান্দীদের ভালোবেসে আল্লাহ নাজিল করেছে। বলুন না সুবহানাল্লাহ। তবে কিছু কিছু সূরা আর আয়াত আছে যেটা নাজিল হবার পিছনে কিছু কারণ আছে। সাবাবে আয়াতে নুজুল বলা, যেটাকে আমরা শানে নুজুল বলে পরীক্ষা দিয়েছি আলেমে ফাজিলে যখন পরীক্ষা দিয়েছি, এই একটা আয়াত থেকে বলতেন এই আয়াতের শানে নুজুলটা দেখো, এই আয়াত কেন নাজিল হলো, এগুলো আমাদের লিখতে হয়। শানে নুজুল ইমাম জালালউদ্দিন সুয়ুতি হুজুর কিতাব, জানাকে আল্লাহ পাক এত বড় দরজার আলিম বানিয়েছে, যিনি 2 লক্ষ খালি হাদিসের হাফেজ, 2 লক্ষ হাদিস, শুধু হাদিস শরীফ মুখস্থ না, কে কার থেকে হাদিস বর্ণনা করে এর সনদ বলা হয়, হাদিসের সিলসিলা, রাবীদের পরিচয়, এই হাদিসের সনদ সহ 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত বড় দরজার উনি আলেম ছিলেন, এত বড় আলা মাকাম আল্লাহ দিয়েছেন, জানা জীবনী পড়লে পাবে 77 বার যিনি আমাদের নবীকে জীবনে দেখেছেন, 77 বার। জোরে বলুন না, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এই 77 বারের মধ্যে 35 থেকে 37 বার চামড়া থেকে নবী পাকের জিয়ারত শরীফ পেয়েছে। তবে ওই দেখার সময় একটা হাল তৈরি হয়। বুখারী শরীফে একটা হাদিস আছে 6993 নম্বর হাদিস, বুখারী শরীফ। আমাদের নবী বলে মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকস, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে, সে ওয়াচিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। জোরে বলো মান রাআনি ফিল মানাম, যে আমি নবী আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকস, সে ওয়াচিরেই আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে অনেকে মানে করেছে এই জাগ্রত দেখা মানে কিয়ামতের দেখা, কিন্তু নবী পাক থেকে খাস করে দিচ্ছেন যে আমাকে স্বপ্নে দেখবে, যে আমাকে স্বপ্নে দেখবে সেই আমাকে অচিরে জাগ্রত অবস্থায় দেখবে। কিন্তু কিয়ামতে যিনি নবীকে দুনিয়ায় দেখবেন তিনিও দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। কিয়ামতের ইশারা নবীর এটা হলো না, কথা ঠিক না ভুল? আমার নবী বলেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকস, সে ওয়াচিরে আমাকে জেগে জেগে জাগ্রত অবস্থায় দেখবে। এই ওয়াচিরে মানে কিয়ামতে নয়, দুনিয়াতেই দেখবে। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরপর একটা কিতাব আছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ লিখেছেন, তানবীরুল হালাক, একটা কিতাব আছে তানবীরুল হালাক। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ তিনি একটা কিতাব লিখেছে তানবীরুল হালাক। এই কিতাবে উনি এনেছেন ক্বালা উলামারা বলেছে ইখতিলাফ মানা কাউলিহি ফাসায়ারান ফিল ইয়াকস, ফাসায়ারান ফিল ইয়াকস, এর উলামাদের মতভেদ ইখতিলাফ এসেছে। তিনি বলেন ফাকিলা মানা ফাসায়ারান ফিল কিয়ামা, যেখানে উলামারা বলেছে ফাসায়ারানি ফিল ইয়াকসাতে মানে ফায়ারানি ফিল কিয়ামা, নবীকে কিয়ামতে দেখতেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ বলেন ওয়াতাআক্কিবা বিআন্নাহু লা ফায়দাত হাযা তাফসীর ফি হাযা তাফসীর, উনি বলে এই কথাটা এই বলে বিরোধী করা হবে, এই ব্যাখ্যা আমাদের কোনো উপকার দিচ্ছে না, এই বলে বিরোধী হবে। কি বলে লিআন্না, কেন না কুল্লু উম্মাতিন ইয়ারাহু ইয়াউমাল কিয়ামাতি মান রাওয়াহু মিনহুম ওয়া মান লাম ইয়ারা, তিনি বলে যে নবী পাককে যে দুনিয়ায় দেখবে তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। তার মানে এই ফাসায়ারানি ফিল ইয়াকসাতে মানে ওটা কিয়ামতে দেখা নয়, ওটা দুনিয়াতে আল্লাহ পাক আমাকে দেখাবেন। জোরে বলো। তবে একটা হাল হয়ে যায়, জেগে জেগে যখন নবী পাককে দেখবে ওই দেখার সময় একটা হাল তৈরি হয়। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন না আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন 77 বার নবী পাককে জিয়ারত, জানা জীবনী পড়লে পাবে এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন, তোমাকে
সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি জোহরের নামাজটা আদায় করে হুজুর আমার খাদেমকে ডাক দিয়ে দিলেন হুজুর আমার খাদেমকে ডেকে নিলেন ও বাবা খাদেম এইদিকে আসো বাবা হুজুরের কাছে গেলেন হুজু আছে বাবা হুজুর আমার হুজুর নাই হুজুরটা বানিয়ে আসো হুজুরটা করে নিলেন আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ জানিয়ে দিলেন ও বাবা খাদেম একটা কথা বলবো বাবা আমার ইন্তেকালের আগে আমার মরণের আগে কাউকে বলতে পারবে না কাউকে শোনাতে পারবে না কি কথা বলো আল্লাহর ওলি জানিয়ে দিলেন আল্লাহর ওলি শুনিয়ে দিলেন ও বাবা খাদেম আজকে আসরের নামাজ আল্লাহর কাবা শরীফে কি আদায় করব তুমি কি আমার সাথে যাবে তুমি কি আমার সঙ্গী হবে হুজুর আমি আপনার সাথে যাব আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দিয়ে দিয়ে আমার খাদেম আমার হাতটাকে ধরো বাবা হুজুরের হাতটাকে ধরে চোখ দুটি বন্ধ করো চোখ দুটি বন্ধ করে নিলেন ও বাবা খাদেম আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো 27 কদম হেঁটে হেঁটে চলে গেলে চোখ দুটি খোলো বাবা চোখ দুটি খোলো বাবা চোখ দুটি খুলে দেখেছে আল্লাহ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে জোরে বললেন আলহামদুলিল্লাহ 27 কদম হেঁটে গিয়েছে দেখছেন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে জোরে বলো সম্মানীয় উলামা হযরত জিজ্ঞাসা করেন নিজেরা ওরা জীবনী পড়ে আলেম ওলামাদের কাছ থেকে নিয়ে নেবেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ কাবা শরীফ তাওয়াফ করলেন জমজম শরীফ পান করলেন কিছুক্ষণ থেকে আসরের নামাজ আদায় করে খাদেমকে বলছেন আমার সাথে ফিরে যাবে না কাবা শরীফের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখো আমাদের এই এলাকার কত পরিচিত ব্যক্তি আছে ওদের সাথে যাবে না হুজুর আমি আপনার সাথে হুজুর আবার ডেকে বললেন আমার হাত ধরো হুজুরের হাত ধরলে আমার সাথে সাথে 7 কদম হেঁটে হেঁটে চলে 7 কদম হেঁটে হেঁটে গিয়ে বলছেন চোখ খোলো চোখটা খুলে দেখছে যেখানকার মানুষ বাড়িতে এসে সেখানেই দাঁড়িয়ে আছে জোরে বলো 2 লক্ষ হাদিসের হাফেজ উনি একটা কিতাব লিখেছে আল ইতকানু ফি উলুমিল কুরআন আল ইতকান নামে সাবাবে আয়াতের নুজুলের উপর উনি একটা কিতাব লিখেছেন ওই কিতাবে শানে নজুল এসেছে কুরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত কাফেররা সাহাবাদের বলতো নবী যদি সত্যি নবী হয় একটু আল্লাহকে বলতে বলনা দেখি কেমন আল্লাহ আমাদের উপর গজব আল্লাহ নবীকে সান্তনা দিয়ে আল্লাহু লিআজ্জাকুম ওয়া আনতা ফীহিম হাবিব যেখানে আপনি থাকবেন সেখানে আমি আল্লাহ গজব দেব কেন আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি জোরে বলে আরেকটু জোরে বলা যাবে না কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না কেন ওখানে যে আমার নবী শুয়ে আছে আর আল্লাহ যে আমাদের নবীর সাথে ওয়াদা করেছেন জোরে বলুন সেদিন এক বাংলাদেশে নোংরা বক্তা এদিকে যত কম বলবেন তত ভালো এক নোংরা বক্তা বলল মদিনার নববী শরীফে নাকি কুকুরে পিচ্ছাপ করবে কিয়ামতের আগে মদিনা শরীফে এমন একটা সময় আসবে বলে মদিনার নববী শরীফে নাকি কুকুর পিচ্ছাপ করবে আস্তাগফিরুল্লাহ আমার নবীর উপর আপনাদের এত মনে বিষ কেন আমার নবীর উপরে আপনাদের এত রাগ কেন ওই বক্তাটা 1990 সালকে কন্টাক্ট নিয়ে নিয়েছে নেট পেট ঘাটলে আপনারা ভাববেন কোন বক্তার কথা বলছে ইউনিভার্সিটির দুবার নাকি শ্রেষ্ঠ টিচার পাপিলা বললেন এগুলো বলো না লোক হাসে করি শিক্ষিত সমাজে এগুলি বললে লোক হাসে বলে আমার বাপ মাও জানে না ঘরের লোকের বলে ফেলা হচ্ছে কত বড় নোংরা লোক দেখেছে হাতে সম্মান পেয়ে যাবে বাপ মা আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উনি বলছেন যে কিয়ামতের আগে মদিনার নববী শরীফে কুকুর পিচ্ছাপ করবে আস্তাগফিরুল্লাহ বলেন নাউযুবিল্লাহ এখানে ময়ূর আছে হচ্ছে ফটো আর হুজুরটাকে পরে ঝাড়বে এখানে আছে আমি এগুলো খুঁজতে খালি জানি তো আমি হবে দেবেন তাও বলে দিলাম লাইভ লাইভ হচ্ছে হ্যাঁ এইগুলো দেবেন না রাখেন
ঠিক না কমিটি ভাইরা দেখবেন আপনারা দেখতে হয় এখন জলসাগুলো মেলায় রূপান্তরিত হইতে ঠিক না জাম্পিং বসছে নাচ গুনাহ এগুলো আতে মাহফিল এত কষ্ট করে কেন করেছেন আপনারা আল্লাহ খুশি হয় আখিরাতের জীবনটা সুন্দর করে দেবেন ঠিক মেলা দান না খেলা দান না গান দান না যাত্রা দান না খেলা খেলা না নোংরামি কিছুই করে আল্লাহ রাসূল ভালোবাসে কি সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন সুবহানাল্লাহ যদি এত খরচা করে এত ভালোবাসা দিয়ে করো যদি গুনাহ হয় তাহলে এর থেকে কষ্ট আমাদের জীবনে কিছু না ঠিক না ভুল বললাম বলেন আজকে আমার এই যুবক ভাইগুলি কদিন ধরে পাগল হয়ে গেল কালকে রাতে না একটা দুটো পর্যন্ত এখানে ছিল ভাই ছিলেন আপনারা আজকে জলসার জন্য সারা রাত স্টেজ সাজিয়ে কত কষ্ট জলসা জলসাতে মেলা হয় পুতুল বিক্রি হচ্ছে ঘুরে ঘুরে না হয় আমাকে গুনাহ হবে না বলে মনে হয় আপনাদের বলেন না বলেন আমি আপনাদের অপমান করতে আসি যদি আপনারা আমার এই কথায় অপমান বোধ হয় আমি আপনাদের হাত ধরে ক্ষমা চাই আমি আপনাদের লজ্জা দিতে আসি কিন্তু এটা তো উচিত না জলসা যদি পুতুল বিক্রি হয় এই দুঃখটা কাকে বলবেন আপনি বলেন বলেন ঠিক না বলেন থাক বসে যাব সব বসে ভালো যাকে লাগবে ঠিক চলে নবীর মাহফিল যদি মনে হয় না বসে তাই শুনবে তবে জলসার পরিবেশটা সুন্দর করা উচিত আমাদের কথা ঠিক না এগুলো কমিটি ভাইরা দেখবে জলসায় নাগুতুন না বসে গেল সে জাম্পিং বসছে আস্তাগফিরুল্লাহ বলে এগুলো নোংরামি শুরু হওয়ার একটা জিনিস এগুলো আমাদের দেখতে হবে কিছু কিছু গ্রামের কমিটি আছে এগুলো না বসতে দিলে আবার রেগে মেহমান ঘরে খাওয়া দাওয়া করে যদি দোকান না হয় ঘরেই তো বসে থাকে বাইরে যাবে না আর অন্য আমাকে বসে দেবো কোথা তাহলে আপনি গুনাহ করবেন ঠিক না এগুলি গ্রামের মানুষ কমিটি উভয়কে একসাথে এগুলি বন্ধ জলসা বর্তমান মেলায় রূপান্তরিত দিয়ে দেখেন কত যুবতী মেয়ে মাথায় না নাই কত যুবতী মেয়ে নোংরামি হয়ে ঘুরছে দেখে আসেন এর গুনার ভার কে নেবে এই হুজুরটাকে নিতে হবে যদি আমি না বলি অত সহজ এই হুজুরটার ঘাড়েও পড়বে যদি আমি না আপনাদের রাত করে না ভালোবাসাতে না বুঝালে কে বুঝাবে ঠিক না ভুলবো এগুলো করবেন না আমি গ্রামকে বলে অন্য গ্রামগুলোকে বলবো জলসায় এগুলো চলে না হারাম নাগরদোলনা দিচ্ছে পুতুল বিক্রি হচ্ছে আপনার জাম্পিং হচ্ছে তারপর হাতে সেই অ্যাসিড ওয়ালা সাপ দিচ্ছে ঠিক না এই যে ছেলে মেয়ে একসাথে নোংরামি গুনাহ করছে এগুলো তো উচিত আল্লাহর আদালতে মুখ দেখাবো কি করে বলেন না আল্লাহ এগুলো আমাদের সমাজ থেকে বন্ধ করে দেন বলেন না আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ঝগড়া করে মারপিট করে না ভয় গ্রামের লোক এবং কমিটি উভয় ভালোবাসা নিয়ে ইস্তেহারে লিখে দেবে যদি আপনারা আসেন আমরা ফিরিয়ে দেব যদি কেউ ফিরার জন্য আসে যদি কেউ ফিরার জন্য আসে ভাই আমরা দেব কিছু গ্রামে শুনেছি যে বাড়িওয়ালারা রাত দেখায় আমাদের তোর কি করা করে দিবেন এটা আপনার উচিত না তাহলে আপনি হারাম করার জন্য সাপোর্ট দিলেন এবার গুনাহ কিন্তু আর আমাদের হবে না সব গুনাহ ওর ঘরে কিছু গ্রামের লোক আছে এটা দাদাগিরি দেয় আমার তোর কি করার করে আমি তোর জায়গা আমাদের আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে ফেরাউন কিন্তু অনেক দাদাগিরি দিয়েছিল আল্লাহকে তেল করে একটু হ্যাঁ ফেরাউন আল্লাহ নবী এতে সাহাবীকে দিয়ে আল্লাহ নবী এতে সাহাবীকে জানিয়ে দিয়ে আল্লাহ নবী সামনে চলে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন আল্লাহ নবী উত্তর খানা দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দাদা ওই খেজুরের গাছটা কিনেছি আপনার এতিম সাহাবীকে দিয়ে দিলাম আল্লাহ আমাকে জান্নাতে খেজুরের গাছটা কি পাবো আল্লাহ নবী জিজ্ঞাসা করেন আল্লাহ নবী জানতে চাইলেন ও কিসের বিনিময় কিনলে বাবা কিসের বিনিময় নিলে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা আমার একটা খেজুরের বাগান ছিল এই খেজুরের বাগানের মধ্যে
পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল। আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আবি দাদা, আল্লাহ বাগিয়ে জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আর একটা খেজুর গাছ নয়, কামিন ইসকিরিদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ, কামিন ইসকিরিদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ। ও আবি দাদা, আল্লাহ বাগিয়ে জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগানের বাগান, খেজুরের বাগানের বাগান, খেজুরের বাগানের বাগান। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর ওই গাছটা কিনা আমি দিয়ে দিয়েছি, কিসের বিনিময়ে দিলে? হুজুর আমার যে খাজুরের বাগান মদিনা শরীফ, যে খাজুরের বাগানের মধ্যে 600 খালি খাজুরের গাছ ছিল। কিতাবে ওনার খাজুরের বাগানের খাজুর ছিল মক্কা শরীফ আর মদিনা শরীফের নাম করা খাজুর, নাম করা খাজুর। হুজুর ওই 600 ওয়ালা খাজুর গাছ দিয়ে দিলাম। একটা মিষ্টি পানির কুয়া ছিল, ওটাও দিয়ে দিলাম। একটা বড় বাড়ি ছিল, ওটাও দিয়ে দিলাম। কিতাবে এসেছে ওই গাছটা, একটা গাছ কিনেছেন বাগানটা কিনে বাগানের মধ্যে যাচ্ছেন, এই বাগানের বাইরে থেকে ডাকছেন, ইয়া উম্মে আবি দাহদা, ইয়া উম্মে আবি দাহদা, হে আবি দাহদার মা, তাড়াতাড়ি বাইরে আসো। কেন? না, এই বাগান আমাদের না, এই বাগান বিক্রি করে দিয়েছি। এ বাগান আর নাই, উনি নিজ বাগানের ভিতরে যান, বিক্রি হয়ে কিতাব এসেছে ওনার বাচ্চা বাচ্চা ছেলে নিজের বাগানের গাছের খাজুর খাচ্ছিলেন, মুখ থেকে খাজুরগুলো বার করে বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন আর বলছেন এই বাগান আর আমাদের না, এই বাগানের খাজুর খেও না, বাগান আর আমাদের না। ওনার বিবি জিজ্ঞাসা করলেন, আমার স্বামী, ইয়া আবি দাহদা, হে আবি দাহদার আব্বা, কিসের বিনিময়ে কিনলেন? উনি জবাব দিচ্ছেন, নবী পাকের সাথে বিনিময় করে নিয়েছেন, সওদা করে নিয়েছি, এই বাগান দিয়েছি, জান্নাতে একটা খাজুর গাছ পাবো। জান্নাতের একটা গাছের বিনিময়ে বাগান দিয়েছি। বিবি খুশি হয়ে বলছেন, আলহামদুলিল্লাহ, কত সুন্দর সওদা করেছেন। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নবী এসে বলছে, হুজুর ওই গাছটা কিনে আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়েছি। হুজুর জান্নাতের সেই গাছটা পাবো তো হুজুর? আমার নবী হেসে হেসে বলে, কিসের বিনিময়ে নিলে? হুজুর এই যে আমার বাগান ছিল, 600 খাজুরের গাছ, একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি, সব দিয়ে দিয়েছি। আমার নবী হাসানা বলে, ইয়া আবি দাহদা, কাম মিন ইসকিরিদা ইল্লি আবি দাহদা ফিল জানাবি দাহদা। আমি নবী এখান থেকেই দেখছি আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান। এখান থেকে আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। মানে নবী মুখের হাসি ফুটিয়েছে, আল্লাহ খুশি হয়ে জান্নাতে ওনার নামে খাজুরের বাগান আর বাগানের লাট বানিয়ে দিয়েছেন। জোরে বলো, জোরে বলবেন সুবহানাল্লাহ। সেই নবীর মুহাম্মদ তৈরি, কে মানে আমাদের, আমি বুঝি না, আমি মানে এই ঈমান তৈরি হবে। জানবে মরণ কিন্তু আমাদের একদিন হবে। দক্ষিণ পাড়া 16 আনার কবরস্থানে কি উকি মেরে দেখে আসে, সব আমাদের মুরব্বিগুলি কাতার দেখছে। আহা আহা, কিছু কবরের কাছে গিয়ে দেখে কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গিয়েছে। বলে ঠিক বলছে না ভুল বলছে? ভয় হয় না, ভয় হয়, একটু আমাদের অন্তরে ভয়ও আসে। জানুয়ারি মাস পড়ে গেল, আজকে মনে হয় 6 জানুয়ারি। ওই রাস্তার ধারে গিয়ে দাঁড়ান, সোনার থেকে যে মুহূর্তে থেকে আমাকে আনলেন কারখানা, সকালে আর রাত্রিরে দুই টাইমে গেলে দেখবে কিছু উন্মাদদের আড্ডা হয়েছে। মেট্রো ভাড়া করে ছোট ছোট বক্স লাগিয়েছে আর ওই নীল লাল লাইট দিয়েছে, দিয়ে সকালে যাওয়ার সময় কঠিন অবস্থা, 5-7টা করে বক্স, ওই যে আরো জোরে দে, যখন ফিরবে ওর পালা এত জজবা উঠে গেছে, গেঞ্জিটা খুলে হাতে নিয়ে এবার ঘোরা গায়ে কিছুই নাউজুবিল্লাহ হাসি লাগছে। আপনাদেরও লাগে, আমাকে ভেবে দেখেন কত নোংরার মধ্যে ডুবে এই কর্মটা করতে। এত
নেশা করেছে, এত মদ শরাব পান করেছে, ওর আর জ্ঞান মানুষের মধ্যে নাই, ও একটা অন্য পশুর রূপান্তরিত হয়েছে কিছুক্ষণের জন্য। সাময়িক জন্য নিজের মস্তিষ্ক অন্য জায়গায় রূপান্তরিত করে গায়ের পোশাক খুলে ঘোরা যদি বলবেন না নাউজুবিল্লাহ, এটা নাম রাসূল এই সামান্য এখান থেকে 2-3 কিলোমিটার গেলে যেতে গিয়ে হাতের ডান দিকে পার হয়েছে চায়ের দোকান, রাত 9টা পর্যন্ত ভিড়। কি মধু আছে ভাই, বাড়ির মেয়ে মালিকে বিয়াদুবি ছাড়া দ্বিতীয় কিচ্ছু হচ্ছে না। আমি ঘোড়াটা নিষেধ করছি 100 বার। আমরা কি ঘোড়া হারাম না, নাউজুবিল্লাহ, নোংরামি গুলি হচ্ছে কাছে দিগাই গেলে গুনাহ হবে না, মিথ্যা কথা। কে বলে গুনাহ হবে না? আল্লাহ নিয়ামত দেখলে আবার গুনাহ হয় না? আপনি দিগাই গিয়ে ভিড়ের মধ্যে নেবে লাইবে নোংরামি করবেন, অসভ্যতামি করবেন, ওটা হলো গুনাহ। জান্নাত দিগা পারে বসে ঢেউ দেখেন, আল্লাহর সৃষ্টি দেখেন, দিগার পানি তো নামে, ফাঁকা জায়গায় নামে, পায়ের হাঁটুর উপর কাপড় না ওঠে না, কে আপনাকে গোসল করতে মানতে আল্লাহ না, নাউজুবিল্লাহ মিন যালিক। জান সুন্দরবনে জানে কি সুন্দর সারিবদ্ধভাবে গাছগুলিকে সুবহানাল্লাহ বলুন। আজকে এই প্যান্ডেল যারা ভাইরাল ডেকোরেশন করেছেন, এই যে মাঝখানে কোটি তিন এটা দিবার সময় কিন্তু মরি ফেলেছে। কথা বলে না, যখন উঠেছে লম্বা দড়ি ফেলে মাপ করে তারপরে গর্ত করেছে, ঠিক না? সুন্দরবনে গিয়ে দেখে গাছগুলো দড়ি লাগিয়ে কেউ লাগালো, কি সুন্দর দেখবেন, সব এক একটা অ্যাঙ্গেলে সোজা কে লাগালো, কে বানালো, কে তৈরি করলো? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো। সুন্দরবনে গিয়ে এগুলো দেখাটা গুনাহ না, কিন্তু আপনি যাচ্ছেন নোংরামি করতে, নেশা করছেন, ওটা হারাম। ঘুরতে যাওয়া গুনার কাজ নয়, মিথ্যা কথাই বলি, কিন্তু শরীয়তের বিধানকে তো প্রাধান্য দেন। দুদিন ঘুরতে গিয়ে উলমাত হয়ে যাচ্ছে, এটার নাম তো আল্লাহ রাসূল ভালোবাসা। মরো আমাদের হবে সারা জীবন, লোকের লাশ কাফন জড়িয়ে কবরে দিয়েছে, একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে দেবে। সারা জীবন লোকের কবরে লাশ রেখে 3 মুঠা করে মাটি দিলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একদিন লোক আমাদের লাশ কবরে রেখে মাটি দেবে। ভয় হয় না? ভয় লাগে না? ভয় মনটা কি কাঁদেও না? ভয়ও লাগে যে আমার আখিরাত কেমন হবে? সারা জীবন তো লোকের কবরে মাটি দিয়েছি, যেদিন আমার কবরে লোকের মাটি, ঠিক না? মাটি দেন তো আপনারা, কে বলে মিনহা বলে মিনহা খালাকনাকুম, এক মুঠো অফিহা নুঈদুকুম, আরাক মুঠো অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের বাড়ি কিছু ভাই, এটা একটা নতুন ফতোয়া হয়, ফেসবুকের ভিডিও দেখে হুজুর হয়ে নিজেরাই ফতোয়া, এই সব হুজুর গুণ লাগে না। এটা তো ঠিক না। 3টে ভিডিও দেখে মুক্তি হয়ে গেল, বাংলা রিডিং করতে পারছে না, ফতোয়া দিচ্ছে। শরীয়ত কে কেন মজাক করে? শরীয়তটা মজাকের জিনিস না, শরীয়তটা মানার জিনিস। 3টে ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিতে পেরেছো, আর 3টে ভিডিও দেখে ডক্টর হয়ে ঔষধ দিতে পারো, ওটাও দাও। কথা বলেন, 3টে ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিতে যেমন শিখেছেন, 3টে ভিডিও দেখে ও ডক্টর হয়ে ঔষধ দেন। সন্ডালিয়া বাজার একটা দোকান করেন না, মোবাইলের অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর সাহেব। কথা বলেন, ডিগ্রি মোবাইল ইউনিভার্সিটি, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, ইউটিউব ইউনিভার্সিটি। কথা বলেন, এমবিবিএস কলকাতা বিভিন্ন জায়গার ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গার ডিগ্রি নাই। আপনি লিখবেন ডিগ্রি লিখে ইউটিউব ইউনিভার্সিটি, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, ফেসবুক ইউনিভার্সিটি, ওখান থেকে আপনি ডিগ্রি। ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট অভিজ্ঞতা সম্পন্ন জনাব অমুক ডক্টর সাহেব বসে একটা চেম্বার করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক নাই? আমরা মিনহা খালাকনাকুম বলে কবরে মাটি দিলে কিছু লোক আপত্তি করে, কেন ভাই? নাই করে চলবে না, কি চলবে? বিসমিল্লাহ।
আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন, তাই দেন। আমি আপনাকে মানা করব না, দলিল আছে না আছে পরের কথা, আপনি দিয়ে তাই দিয়ে দেন। আমি যখন মিনহা খালাকনাকুম বলে যে আপনার কষ্ট হচ্ছে না, দলিল নাই, তিনটে ভিডিও দেখে দলিল নাই বুঝে ফেললেন। কিতাব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ। জোরে বল, জোরে বলবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি হলেন ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল, কিতাব মুস্তাদরাক হাকিম ইমাম হাকিম হুজুর রাহমাতুল্লাহ লিখেছেন। কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ। হাদিস আন আবি উমামা আল্লাহু তাআলা আবি উমামা থেকে এসেছে ক্বালা লাম্মা উদিয়া কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলে 3 মুঠা মাটি নবী কবরে দিয়েছিলেন। জোরে বল। কেন ঝগড়া লাগাচ্ছেন? কেন মাথার মধ্যে আপনি করবেন না, দেবেন না, বিসমিল্লাহ বলে তাই দিয়ে দেন। আমি আপনাকে বাজে কথা বলবো, আমরা যখন এটা বলে দিচ্ছি কেন আমাদেরকে নোংরা শব্দ দ্বারা আক্রমণ করছেন? ঠিক না? ফেসবুকে গাল দিচ্ছেন কমেন্টে, বেদাতি, বেঈমান, গোমরা, ছেড়কি, কুমরি, কেন বলে? আপনার দিওয়াতে আমরা হয়ে গেল এই নোংরা শব্দগুলো লেখা। আপনি আপনার ভদ্রতার পরিচয় দিয়েছেন, আপনি আপনার শিক্ষার যোগ্যতার পরিচয় দিয়েছেন নোংরা বলে। আপনার ব্যবহার, আপনি আপনার চরিত্রের পরিচয় দিয়েছেন। আপনি গাল দিয়েছেন বলে আমরাও দেবো, এই আশাটা করবে। ঠিক না? এটা আপনার শিক্ষা। আমাদের শিক্ষা হলো ভালোবাসা। সুবহানাল্লাহ, যদি বলা গেল কিতাব ইমাম আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি কোরআন শরীফ 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ নকল করে। ওয়াফিল হাদিসিল্লাযী ফি সুনানের কিতাবে যিকির হয়েছে, সুনানের কিতাবে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা দারাত নবী পাকের জানাজায় হাজির হলে ফালাম্মা দুফিনাল মাইয়্যিত যখন মাইয়্যিতকে দাফন করা হলো, আখাযা হাবদাতান মিনাত তুরাব, আল্লাহর নবী এক মুঠো মাটি উঠাতে, তুরাব মানে মাটি, ফাআলকাহা ফিল কবর, নবী পাক ওই মাটিটা কবরে দিয়ে দেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাক হুম্মা অতঃপর আখাযা, নবী পাক আরেক মুঠো নিলেন, ওয়া ক্বালা, আমাদের নবী বললেন ফিহা নুঈদুকুম, কবরে মাটি, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো মাটি নিলেন, ওয়া ক্বালা, নবী বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী সূরা তোহা 55 নম্বর আয়াত 3 পাটে পড়ে 3 মোটা মাটি রাসূলুল্লাহ কবরে দিয়েছিলেন। জোরে বলো, জোরে বলা যাবে না? জোরে বলা গেল না? কেন উম্মতকে ভাগ করে দিচ্ছেন? এমনিতে কত ভালো আবার ভাগ করবেন? আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলুন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমল তৌফিক দান করে। বলুন আমিন। আল্লাহ আমাদের থেকে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন। ছেলেরা নামাজ পড়বেন। আমাদের নবী বলে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলুন। আজকে আমাদের সোনাটিকার এই দক্ষিণ পাড়া যে মাহফিল, কি সুন্দর করে প্যান্ডেলটা করেছে। খুঁটিগুলি না দিলে এত সুন্দর থাকতো বলে মনে হয় আপনাদের? এই খুঁটিগুলোর উপরেই ভর করে কিন্তু এত সুন্দর সাজানোটা হয়েছে। আমার নবী বলে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। ইসলামের খুঁটি নাই, সে আবার ইসলামে মজবুত হবে কি? আমাদের নবী বলে আফজালুল ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বল। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ কবুল করে। বলুন আমিন। জোরে বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো কোন মানু কোন
तो को जा मानो को जा तो को जा मानो को जा तो को जा मानो को जा तो मेरे हरम में फकीर आजम तो मेरे हरम में फकीर आजम तेरे गुण और लब में तलबोगी तलब तेरे गुण और लब में तलबोगी तलब तो अता तो अता तो को जा मनो को जा 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 इल्हाम